শুধুমাত্র 4টি সেটিং করার ফলে আপনাদের ফোনটি নতুনের মতো সুপার ফাস্ট হয়ে যাবে। আমার কথার মানে হচ্ছে যখন আপনারা নতুন ফোন কিনেন সেই নতুন ফোনটি সুপার ফাস্টভাবে আপনারা চালাতে পারেন এবং সেই ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেমও থাকে না। কিন্তু আপনি যদি এই 4টি সেটিং আপনার ফোনের মধ্যে করেন তাহলে আপনাদের ফোনটি নতুনের মতো সুপার ফাস্টভাবে চলবে, কোনো রকমের প্রবলেম আপনাদের ফোনের মধ্যে থাকবে না। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে, গেম খেলার সময় অনেক বেশি ল্যাগ করে, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে, প্লে স্টোর ওপেন করতে গেলে বা গুগল পে এরকম জাতীয় অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে আমাদের ফোনটি আটকে যায়, আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে। আপনি এমন একটা সলিউশন দেন যেটির মাধ্যমে আমরা আমাদের ফোনের হ্যাং প্রবলেম দূর করতে পারি এবং সারা জীবনের জন্য আমাদের ফোনটি হ্যাং না করে। তো আমি আজকে আপনাদের জন্য 100% ওয়ার্কিং 4টি সেটিং নিয়ে আসলাম। এই 4টি সেটিং শুধু আপনারা আপনাদের ফোনের মধ্যে একবার করে দেবেন, সারা জীবনের জন্য আপনাদের ফোনটি হ্যাং করবে না, গেম খেলার সময় আপনাদের ফোনটি ল্যাগ করবে না, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার সময় আপনাদের ফোনটি আটকে যাবে না এবং আপনাদের ফোনটি আপনারা সুপার ফাস্টভাবে স্মুথভাবে আপনারা আপনাদের ফোনটি ব্যবহার করতে পারবেন। তো এই 4টি সেটিং আপনারা কিভাবে করবেন, কোথায় আপনারা এই সেটিংগুলি পাবেন, চলুন ভিডিওতে আগে দেখাই। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে 4টি সেটিং করলে আপনাদের ফোনের হ্যাং প্রবলেম পার্মানেন্টলি দূর হয়ে যাবে। আপনারা আপনাদের ফোনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং, আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর আপনারা একটি চার্জ বার দেখতে পান এখানে সেটিংয়ের মধ্যে এই জায়গাতে। তো আপনাদের এখানে কর্নারে থাকবে। তো আপনারা কি করবেন, এখানে লিখবেন রিমুভ অ্যানিমেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি রিমুভ অ্যানিমেশন। এর রিমুভ অ্যানিমেশনের মধ্যে আপনারা চলে আসবেন। এই অপশনটি আপনারা ভার্সনের মধ্যেও পেতে পারেন। রিমুভ যখন অ্যানিমেশনে আপনারা চলে আসবেন, এখানে আপনারা একটি অপশন পাবেন নিচের দিকে, দেখুন এই যে রিমুভ অ্যানিমেশন, এই অপশনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। এই অপশনটি যখন আপনারা অন করে দেবেন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। এই অপশনটি অবশ্যই আপনাদেরকে অন করতে হবে। এটি করে দিলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের ফোনটি আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। শুধু এই সেটিংটি না, আপনাদেরকে আরও কিছু এখানে সেটিং করতে হবে, যার জন্য আবার আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে একটি অপশন পাবেন অ্যাবাউট, ফোন অ্যাবাউট। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনের মধ্যে আপনারা এখানে পাবেন র্যাম, দেখতে পাচ্ছেন এখানে আছে র্যামের মধ্যে আপনারা ক্লিক করবেন। র্যামে ক্লিক করার পর আপনারা এখানে পাচ্ছেন র্যাম এক্সপেনশন, ঠিক আছে। এখানে আপনারা এই বাটনটিকে অন করে দেবেন। এই বাটনটিকে অন করে দিলে আপনারা এখানে র্যাম বাড়ানোর কিছু অপশন পাবেন। বন্ধুরা, আমাদের ফোন হ্যাং করার, আমাদের ফোন ল্যাগ করার, আমাদের ফোনের মধ্যে গেম স্মুথভাবে না চলার একটা কারণ হচ্ছে আমাদের ফোনের র্যাম। যাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর অপশনটি নাই তাদেরকে আমি 4 নাম্বার সেটিংয়ে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়াবেন। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন এবং আপনাদের ফোনে যদি র্যাম অপশনটি থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়িয়ে নিন এবং আপডেট যে ফোনগুলো আসতেছে সেই ফোনগুলোর মধ্যে, সব ফোনের মধ্যে র্যাম অপশনটি থাকে। তো আমরা এখানে র্যামটাকে 3 জিবি পর্যন্ত বাড়িয়ে দেব, ঠিক আছে। আপনারা চাইলে 5 জিবিও করতে পারেন। তো আমি এখানে 3 জিবি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এখানে লেখা আছে, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, দিস সেটিংস উইল বি টেক এফেক্ট আফটার ইউ রিস্টার্ট ইউর ফোন। তো আমাকে কি করতে হবে, আমার ফোনটিকে একবার রিস্টার্ট করতে হবে। তো আমি আমার ফোনটিকে একবার রিস্টার্ট করব, রিস্টার্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও আপনাদের ফোনটি রিস্টার্ট করবেন। আবার অনেকের ফোন আছে যে কি অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যায়। তো আপনাকে যদি রিস্টার্ট করতে না হয় তাহলে অটোমেটিকলি হয়ে যাবে, আর যদি আপনাদের ফোন বলা যায় কি রিস্টার্ট করতে হবে তাহলে আপনারা আপনাদের ফোনটিকে একবার রিস্টার্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনটি এখানে ওপেন হয়ে যাচ্ছে। এই রিস্টার্ট হওয়ার মানেটা হচ্ছে যে আপনার ফোনের মধ্যে যে আপনি র্যামটাকে বাড়িয়েছেন সেই র্যামটাকে আপনার ফোনের মধ্যে অ্যাড করবে, যার কারণে আপনার ফোনের র্যাম যদি আগে 4 জিবি থাকে তাহলে সেই র্যামটি এখন হয়ে যাবে 8 জিবি, বা আপনি যদি 3 জিবি বাড়িয়ে থাকেন তাহলে এখানে হয়ে যাবে 7 জিবি, ঠিক আছে। তো আমার ফোনটি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুপার ফাস্টভাবে ওপেন হয়ে যাচ্ছে। আপনাদের ফোনটি হয়তো এত তাড়াতাড়ি তো ওপেন হবে না, কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখানে ফোনটি ওপেন হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাই সেটিংয়ে গিয়ে আমার ফোনের মধ্যে এখানে র্যাম বাড়লো কিনা। অ্যাবাউট ফোনের মধ্যে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগে ছিল 8 জিবি, এখন হয়ে গেছে 3+। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3 জিবি বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 3+, তার মানে আমাদের ফোনের মধ্যে এখানে 11 জিবি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ফোনের মধ্যে 5 জিবি পর্যন্ত বাড়াতে পারেন। এই কাজটি করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফোনটির যে ল্যাগ প্রবলেম আছে, যে হ্যাং প্রবলেম আছে সেটি দূর হয়ে যাবে। যাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর অপশন নাই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে র্যাম বাড়াবেন। তার আগে আপনাকে আরও কি সেটিং করতে হবে, সেই সেটিংটি আপনাকে করতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে এখানে যে প্রোফাইল থাকে, প্রোফাইলে যাবেন।
তারপর এখানে দেখতে পাবেন সেটিংয়ে চলে যান, নেটওয়ার্ক প্রিফারেন্সে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এখানে গিয়ে আপনারা ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিয়ে ডানে ক্লিক করে দেবেন। আপনারা অনেকে প্রশ্ন করবেন যে প্লে স্টোরের মধ্যে আমি এই সেটিংটি করলে আমার কীরকম ফায়দা হবে, বা প্লে স্টোরের মধ্যে কেন হ্যাং প্রবলেম কিভাবে সলভ করা যায়। তো আপনারা যদি অপশনটি অফ করে দেন তাহলে বন্ধুরা কী হবে, আপনার ফোনের মধ্যে অটোমেটিকলি কোনো রকম অ্যাপ্লিকেশান আপডেট হবে না। যেমন ধরুন আপনাদের ফোনে আছে 100, 150, 200 অ্যাপ্লিকেশান, তো আপনার ফোনে যদি 100 অ্যাপ্লিকেশানের যদি আপডেট আসে প্রতিদিন, বা 50টা অ্যাপ্লিকেশানের যদি আপডেট আসে, তাহলে আপনাদের ফোনটি অটোমেটিকলি আপডেট হতে থাকবে এবং আপনাদের ফোনের ইন্টারনেটও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনাদের ফোনটিও হ্যাং করবে। কারণ আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানগুলো যখন আপডেট হবে সেই অ্যাপ্লিকেশনগুলো সাইজে অনেক বড় হয়ে যায়, যার কারণে আপনাদের স্টোরেজ দখল করবে এবং আপনাদের ফোনের মধ্যে বিভিন্ন রকমের ফাইল ক্রিয়েট করবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি আস্তে আস্তে হ্যাং করা শুরু করবে। মনে করুন আপনি মোবাইলের মধ্যে কোনো একটি ইম্পর্টেন্ট কাজ করতেছেন, সেই সময় আপনাদের ফোনের মধ্যে অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে প্লে স্টোর এই সব অ্যাপ্লিকেশনকে আপডেট করতেছে, তাহলে আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করবে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা এই অটো আপডেট অ্যাপসটিকে বন্ধ করে দিন। এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ার ফোন সিস্টেম, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। রিপেয়ার ফোন সিস্টেম এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করুন। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে যতগুলি প্রবলেম আছে সবগুলি প্রবলেমকে এই অ্যাপ্লিকেশনটি খুঁজে খুঁজে ঠিক করে দেবে। আপনাদের ফোনের মধ্যে অনেক জাতীয় প্রবলেম থাকতে পারে, আপনিও খুঁজে বের করতে পারবেন না কিভাবে আপনি আপনার ফোনের সবগুলা প্রবলেম ঠিক করবেন। তো এটি করবে শুধু এই অ্যাপ্লিকেশনটি। জাস্ট এটিকে আপনারা কি করবেন, ওপেন করবেন এবং ডিপ রিপেয়ার ক্লিক করবেন। জাস্ট আপনারা এই কাজটি করবেন, এখানে গ্র্যান্ড পারমিশন দেবেন। তো আমি এখানে পারমিশন দিয়ে দিলাম, ডিপ রিপেয়ার আবার ক্লিক করলাম, এখানে অন করলাম, ব্যাকে গেলাম, ডিপ রিপেয়ারে ক্লিক করলাম। এটি বন্ধুরা এখানে রিপেয়ার করা স্টার্ট করে দিয়েছে। এটি বন্ধুরা আপনাদের ফোনের এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ার সিস্টেম অ্যান্ড্রয়েড। আপনাদের যে অ্যান্ড্রয়েড সিস্টেম যা আছে আপনাদের ফোনের মধ্যে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, সেটিকে বন্ধুরা এখানে যদি কোনো রকমের প্রবলেম থাকে সেটিকে ঠিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমেডি বুট, এটি আপনার ফোনের সিস্টেমকে বুট করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইল সিস্টেম রিপেয়ার, আমাদের ফোনের মধ্যে যে জাঙ্ক ফাইল, কুকিজ, ফোল্ডার, এই যে ফাইল সব কিছু যে আমরা রাখি ফোনের মধ্যে, এই সবগুলা ফাইলকে এখানে রিপেয়ার করবে এবং আপনাদের ফোনের র্যামকেও বন্ধুরা এখানে ইনহেন্স করবে, বুস্ট করবে। তো এখানে এই প্রসেসটি আপনারা হতে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি নিচের অপশনটাও এখানে রিপেয়ার হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপেয়ার কমপ্লিট। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করবেন এবং ইয়েস করবেন। এই অপশনটি থেকে, এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা বের হয়ে যাবেন। এটির আর কোনো দরকার নাই। এটি আপনারা জাস্ট মাসে একবার করতে পারেন বা 2 সপ্তাহে একবার আপনারা করতে পারেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম 2 নাম্বার সেটিং দেখানোর সময় বলেছিলাম যে এখানে আমি আপনাদের ফোনের মধ্যে যদি র্যাম বাড়ানোর অপশন না থাকে তাহলে কিভাবে আপনারা র্যাম বাড়াবেন সেটি দেখাবো। তার জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এটি আপনাদের ফোনের মধ্যে 500 MB করে আপনাদের ফোনের মধ্যে র্যামকে বাড়াবে। এইভাবে চাইলে আপনারা 2 GB, 3 GB, 8 GB পর্যন্ত আপনারা বাড়াতে পারেন। তো কিভাবে বাড়াবেন তার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ইনস্টল করবেন। আর অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে দেখতে পাচ্ছেন সোয়াপ। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারেন। আই এগ্রি এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 512 MB করে আমরা বাড়াতে পারবো। এখানে ক্রিয়েট সোয়াপ আমরা এই জায়গাতে ক্লিক করব প্রথমের অপশনটিতে। এখানে আমাদেরকে একটি ভিডিও দেখতে হবে, কারণ এটি বন্ধুরা পেইড একটি অ্যাপ্লিকেশন, কোনো রুট ছাড়াই করবেন, যার কারণে আমাকে একটি ভিডিও দেখতে হবে। তো আমরা কি করব, ভিডিও অপশনে ক্লিক করব। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও দেখে নিয়েছি। ভিডিও দেখে নেওয়ার পর এখানে একটি অপশন চলে আসছে, এখানে জিজ্ঞেস করতেছে আমি আমার ফোনের র্যাম বাড়াবো কিনা। এখানে বন্ধুরা বেসিক্যালি কি করবে, আপনার ফোনের যে স্টোরেজ আছে, ঠিক আছে, আপনার ফোনের যে মেমোরি আছে, সেই মেমোরির আপনাদের যত এমবি খালি থাকবে সেই এমবিটাকে আপনারা র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন এখানে বলতেছে যে আপনাদের ফোনের 512 MB আপনাদের এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হবে। তো এখানে আপনাদের ফোনের মেমোরি যদি খালি থাকে, ঠিক আছে, তো 500 MB আপনারা বাড়িয়ে নিতে পারেন র্যাম হিসেবে। তো বাড়ানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোনের যে স্টোরেজ আছে, মেমোরি আছে, সে মেমোরির 512 MB এখানে র্যামের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা যতবার খুশি আপনারা র্যাম বাড়াতে পারেন এবং আপনারা আপনাদের ফোনটিকে স্মুথভাবে, সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো উপরেরটার নাম হচ্ছে রিপেয়ার ফোন, এটি আপনারা প্লে স্টোরে পাবেন। আর নিচেরটা হচ্ছে সোয়াপ নো রুট, এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাচ্ছেন। ডিসক্রিপশন বক্সে 2টি অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।